আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিতেছি। পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা ভাজা করা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2টা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, স্বাদ অনুযায়ী 1 চামচ হলুদের গুঁড়া, সামথিং একটু মরিচের গুঁড়া দিলাম কারণ আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতেছি তাই। এখন এইগুলা আমি একসাথে লাইরা চাইরা মিশিয়ে নেব সুন্দর করে। এইদিকে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার এখানে টমেটো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলা একটু কষিয়ে নিব মাছের সাথে, পুরো তরকারির মশলাটা কষায় নিতেছি। তো এই তো আমার রান্না কষানো হয়ে গেছে। এখন আমি একটুখানি পানি দিয়ে দিব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। তো অল্প একটু পানি দিচ্ছি আমি এখানে। তো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দিব কারণ আমার কাছে ধনিয়া পাতা নাই, আর জিরার গুঁড়ি দিলে ফ্লেভারটা অন্যরকম একটা গ্রান আসে, ভালো লাগে। তো জিরাটা দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ রান্না করে এটা আমি তুলে নিব। আমার রান্না কমপ্লিট। টানটানা, দেখো কত সুন্দর ইয়াম্মি হয়েছে। এখন আমি খেয়ে নেব। আল্লাহ হাফেজ।